পলাশ পলাশতলা। এখানে যে ঘটনাটা ঘটছে সম্পূর্ণ মিথ্যা, যে আমার নামে একটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা নিজের চোখে এসে দেখে গেছেন। এখানে তারা বলছে আমি গুন্ডা ফান্ডা আইনিয়া এখানে তাদের বাড়িঘর ভাঙচুর করছি। আমার কাছে অলরেডি ভিডিও ফুটেজ আছে, আপনারা নিজের চোখে দেখেন। আমি এখানে কোনো গুন্ডা ফান্ডা করি নাই। আমার মাকে নিয়ে হসপিটাল যাইতে লাগছিলাম, আমার মা এই জায়গা দিয়ে চলতে পারে না। তখন ঘুরে পড়ার পরে আমি আম্মুকে ঘরে ঢুকাইয়া তারপরে আমি এই জায়গাটা আমি রাস্তা করছি, যেহেতু আমার মা কেউ নাই, মারা গেলে লাশটা বাইর করব না, এরকম কোনো ব্যবস্থা নাই। আমি এর জন্য আমি এই জায়গাটা ভাঙছি। এদিক দিয়ে আমার একটাই দাবি, আমি রাস্তা আমার মাকে নিয়ে যেন আমি হসপিটাল যেতে পারি। আমার মা কিছু একটা হইলে যেন আমি এই দিক দিয়ে বাইর করে হসপিটাল নিতে। জীবন একদম বন্দি অবস্থায় কাটতে আছে গত 18 বছর, বিগত 18 বছর বন্দি অবস্থায় কাটতে আছে। আমরা কুমিল্লাতে 2টা রায় পাইছি, তারপরও আমাদেরকে রাস্তা কত দেয় নাই, এবং কি আমাদের স্ট্যাম্প আছে, তারপরও তাদের রাস্তা কত দেয় নাই। নাম গোলাম মোস্তফা ওরূপে পচুমিয়া। একজন বর্তমানে কিছু করে না, ওনার ছেলেরা ব্যবসা করে। এটা বানোয়াট মিথ্যা কথা। এটা পলাশে নিজেই যখন মরুমাফা অসুস্থ অবস্থা হসপিটাল যাওয়ার সময় পড়ে গেছে, 2বার পড়ছে, তখন উনি ঘরে নিয়ে ওনার হাতে করছে। কোনো সন্ত্রাসী কায়দায় কোনো ভাঙে নেই। আর দ্বিতীয়ত এটা আমাদের সামাজিকভাবে অনেকবার বসার পরে আমাদের সামাজিকভাবে প্রায় 10-12 জনের নামে মামলাও করা হয়েছে। তার গোলাম মোস্তফা পশু এলাকায় প্রায় 10-12 জনের নামে মামলা করছে তারা। আমাদের দাবি তাদের একটা রোড হয়ে যাক, তাদের গৃহবন্দী আছে, তাদের রোডটা অতি জরুরি। তার একটা মানুষ অসুস্থ, খুব অসুস্থ, আর তাদের খুব বেহাল অবস্থা। তাদের কোনো আত্মীয় স্বজনের তো নাই, তাদের কোনো ভাই বেদার নাই, তারা খুব কষ্টে আছে। এটা বানোয়াট, পুরোটাই বানোয়াট, অনেক ভয়াবহ। ওরা ধরতে গৃহবন্দির মতন হয়ে রয়েছে, কোথাও যাইতে পারতেছে না। এরপরে আপনার কি জানি আরেকজনের বাড়িতে যাইতে হয়, এটা আজও কালো হয়তো অফ করে দিতেও পারে, কিন্তু ওনারা যে বাড়িগুলো করছে, কিন্তু ওনাদের বর্তমানে অনেক বিশেষ টিচার বসছিল কিন্তু এখানে, বুঝছেন, অনেক বিশেষ টিচার বসছিল, বলছিল এদিক দিয়ে রাস্তা দেবে, কিন্তু দেওয়াও হয়েছে, কিন্তু ওরা দেয় নাই রাস্তাটা। গ্রামবাসীরা সবাই মিললে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা মানে একটাই দাবি ওনাদের ফোন দিয়ে দাও। এই রাস্তার এই যে তারা যে অবস্থাটা এটা আমরা দেখতে আছি, ঠিক আছে। এই যে আগে এই দিকটা কিন্তু খোলা ছিল, তারা ওই দিক দিয়ে বেশ চলাফেরা করতো, ঠিক আছে। তারা কি বলছে পরে এখানে ওয়াল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন তো তারা চলাফেরা এই দিক দিয়ে আরেকজনের বাড়ি ফুদা করতো আর কি। আর আপনার এই বৃষ্টি যদি হয়, আমরা এই জায়গাটা আপনার কুমার ফানো পানি হয়ে যায়, ঠিক আছে। তার এদিকে চলাচল করতে পারে না, বৃষ্টি কিছু এই যে এই জায়গাটা আমাদের, ঠিক আছে। আমরা তো মাঝে মাঝে আসি দেখার জন্য, বৃষ্টির সময় আসছি ভাই, কুমার ফানো পানি, ঠিক আছে। এখন আমার ফুফু, উনিও আমার ফুফু হয়ে সম্পর্কে, ঠিক আছে। উনি একা লোক, ঠিক আছে, বয়স্ক মহিলা, ঠিক আছে। আপনারা বলেন যে এই জায়গাটা দিয়ে তারা এই কুমার পানি দিয়ে কীভাবে চলাফেরা করবে, ঠিক আছে না। তারা যে অপবাদটা দিছে ওনার নামে, ঠিক আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আমাদের এলাকায় আপনার প্রত্যেকটা ফ্যামিলি যা জিজ্ঞেস করবেন যে আসলে যে ঘটনাটা ঘটছে ঘটনাটা কি, সবাই বলবে যে এটা সম্পূর্ণ বানোয়াট গুজব। উল্লেখিত আছে যে উনি রাস্তা দিবে, এই কারণে আমরা এই জায়গাতে আনা হয়েছে। এরপরে দিয়া 2-3 বছর পরে পারিবারিক কোনো ঝগড়াঝাটির ভিতরে কীভাবে ঝগড়া হয়েছে বাউন্ডারি করে লেছে। তারপরে যে মামলা দিছে, মামলাতে ওনারা যে নিম্ন আদালতের রায় এরা পাইছে, এটা হাইকোর্টে নিয়ে থকিত করিয়া এটা ফালাই রাখছে। গ্রামে তো আর সবাই সবার আপনজন নিতে পারে না। আমার গ্রামের একটি লোক যদি বলে যে কর্মকাণ্ডের সাথে পলাশ জড়িত, তাহলে পলাশের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যদি মিথ্যা দিয়ে থাকে, এটা প্রশাসন এবং সরকার দেখার জন্য আহ্বান করছে।